জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আগের দিন ভাগবত কথা দ্বিতীয় অধ্যায়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় অধ্যায় 24তম শ্লোকে আলোচনা করলাম। ভক্তি মহারানীর সন্তুষ্টতার পরে অসন্তুষ্টতার কারণ সম্পর্কে অবগাহন করলাম। আজকে নারদ মুনির তৎপরতা, তাহার প্রসঙ্গে কি করছেন, কেন করছেন, তাহা বিস্তারিত 25তম শ্লোকে বলবো। এবং এই শ্লোক সুতমুনি বলছেন। নারদ মুনি কি প্রচেষ্টা করছেন, চলুন আমরা প্রথমে শ্লোকে অবগাহন করি, তারপর আমরা এই কথার বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। 25তম শ্লোকে দ্বিতীয় অধ্যায়ে সুতমুনি বলছেন যে তস্যো বচো সমাকর্ণ্য কারুণ্য নারদো গতঃ তয়োর্বোধা মারেভে করাগ্রেণ বিমর্দয়ন। সুতমুনি বলছেন যে ভক্তির এই কাতরতার প্রভাবস্বরূপ নারদ মুনি তাহার করুণা দ্বারা কারুণ্য ভাবে জ্ঞান বৈরাগ্যে চৈতন্য ফেরানোর জন্যই তাহাদের নিজ হস্তে তাহাদের অঙ্গ মর্দন করতে শুরু করলেন। জ্ঞান বৈরাগ্যের অঙ্গ মর্দন কিভাবে হয় তাহা আমরা পরবর্তী পর্যায়ে জানব। জ্ঞান বৈরাগ্যের পরবর্তী যে অঙ্গ মর্দন হয় তাহা ভগবত লীলা শুনলে, শাস্ত্র অধ্যয়ন করলে, সাধু সঙ্গ করলে, ভগবত ধামে গমন করলে তবে জ্ঞান বৈরাগ্য সিদ্ধ হয়, তাহাদের অঙ্গ বিমর্দিত হয়। কিন্তু কলিতে তাহার কি প্রভাব, তাহার কি প্রসার, এই সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। নারদ মুনি যাহা বলছেন তাহা পরবর্তী শ্লোকে। তবে এই অঙ্গমর্দনের দ্বারা কিন্তু জ্ঞান বৈরাগ্যের চৈতন্য ফিরে আসেন। এবং এরপরে আমরা আরো শুনবো যে তিনি গীতা পাঠ, 18টি পুরাণের পর্যায়ক্রমে পাঠ, বেদ পাঠ, বেদান্ত পাঠ, উপনিষদ পাঠ, মহাভারত, চণ্ডী, সমস্ত প্রকার গ্রন্থ, তাতেও কেন কল্যাণ হচ্ছে না, এই প্রশ্ন রইল পরবর্তী শ্লোকের জন্য। আপনারা সবাই জুড়ে থাকবেন, পরবর্তী দিন আমরা জানবো। জয় রাধা।